আজকে যে দুটি ধারা দিয়েছে দুইজনই মাদারজিয়া তাউলিয়া, অর্থাৎ রুহানি জগৎ থেকেই তারা ওলি। খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান আতে রসুল, হিন্দের সুলতান হাসান সানজরি, গরিবে নওয়াজ গরিবে বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাবাজানের জীবনী আমাকে দেওয়া হয়েছে এবং চন্দ্র সরকার তাকে দেওয়া হয়েছে। কুতুবে রাব্বানি গাউসে সান্দানি নুরে ইয়াজদানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাবাজানের জীবনী নিয়ে চন্দ্র সরকার তিনি গান করবেন। পাঁচ যে দুটি অলির জীবনী বাবা আমাদের দিয়েছে, আমরা উভয় শিল্পী। এই ক্ষুদ্র মুখে এত বড় মহান দুই অলির সম্মান ব্যাখ্যা বাবা করে করব। আমরা উভয় শিল্পী যদি 7 রাত 7 দিন ভরেও এদের সম্মান ব্যাখ্যা গুণকীর্তন জীবন কাহিনী বলতে চাই বাবা, বলে শেষ করা সম্ভব নয় না। যারা নাকি রুহানিয়াত জগৎ থেকে অলি, মাদারজা তাউলিয়া, মায়ের গর্ভ থেকে অলি হয়ে এসেছে। তো আমি দোলন সরকার ক্ষুদ্র একজন শিল্পী বাবা। প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে ভাব তত্ত্ব যাহা কিছু দিয়ে মনোজয় করব বাবা, তার কোনো গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, যার গান সে করবে, আমি কেবল উছিলাম। তাই তো রাজ্জাক দরবেশ বাবার দরবারে আমার দয়াল মহান মুর্শিদের কাছে চাওয়া পাওয়া, আমার মুর্শিদ যেন আমার রসনাতে বসে, তার গান, তার তত্ত্ব, তার ওই সুর আমার গানের মাধ্যমে প্রকাশ করে। আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে শ্রবণ করে আপনাদের সাধুগুরুর চরণ পাশে বসে থেকে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই চাওয়া পাওয়া। ইতিপূর্বে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে নূর আলম চেয়ারম্যান, দরদির প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সালাম ভাইয়ের প্রতি সালাম ভালোবাসা জানাই। তো যেহেতু প্রথম স্টেজ দাঁড়িয়েছি বাবা, আমার খাজা বাবার জীবনী থেকে ছোট্ট করে তার জন্মখণ্ড থেকে একটি গান আমি রাখি, তারপরে হয়তো ছোট করে দুটি কথা জানতে চাব। পালা পর্যায়ে আমাদের প্রশ্ন উত্তর চলে আসবে। সকলেই আমার জন্য একটু দোয়া দয় আশীর্বাদ রাখি। গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল, কেউ বলে বাবারে নূর তাজিল্লা, কেউ বলে খাজারে নূর তাজিল্লা, কেউ বলে আতায়ে রাসূল রে। গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল রে, খাজা বাবার গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল। ঘরে খাজা জন্মতে
খাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল খাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল বাবার গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল খাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল খাজা বাবার গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল আমার খাজা হইয়া মুমিন তারপরে পায়রা সুলের দিন ওই কাবাতে হজ করিতে চলে গেল রে খাজা হইয়া মুমিন তারপরে পায়রা সুলের দিন ওই কাবাতে হজ করিতে চলে গেল রে আমার কাম শেষ করিয়া মদিনাতে যান চলিয়া বলে রে খাজা বাবার গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল রে খাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ খাজা বাবার গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল গিয়াসউদ্দিনের ঘরে খাজা জন্ম তিনি নিল রে মাতা উম্মে আরোয়া যিনি খাজার হয় জননী তিনি গর্ভেতে স্থান দিল রে খাজার বয়স যখন পূর্ণ হইল ফলের বাগানে গেল ইব্রাহিম কুণ্ডজি ফল তারে খাওয়াইল রে শেষে পাইয়া উসমান হারুনি মুরিদ করে লই তিনি খেলাফতি বাবারে দিল রে খাজা হইয়া মুমিন তারপরে পাই রাসূলের দিন ওই কাবাতে হজ করিতে চলে গেল রে কাবার কাম শেষ করিয়া মদিনাতে যান চলিয়া আমার রাসূল আল্লাহ ইশক হইয়া তাকে দোস্ত বলে ও বাবা আমরা যে মুসলমানের ঘরের সন্তান বুকে হাত দিয়া নিজের দাবি করি কেন জানেন আমার এই খাজা বাবার কারণে আমার খাজা বাবা ভারতবর্ষে এসে যদি ইসলামের নিশান না উড়াইতেন বাবা আজও যদি আমরা বুকে হাত দিয়ে বলতে পারতাম না যে আমরা মুসলমানের ঘরের সন্তান ৯৯ লক্ষ মানুষ আমার খাজা বাবা মুসলমান করেছিলেন যাহা নাকি একটা নবীদের জীবনীতেও মানে তাদের জীবন দশায় তারা করতে পারে নাই কেননা আমার দয়াল নবী আল্লাহ থেকে আমার রসুল আমার খাজা বাবার উপরে সেই দোয়া আশীর্বাদ করে তাকে পাঠাইছিলেন আর সেই আল্লাহ রসুলের রহমতের জোরে খাজা বাবার দ্বারা এটা সম্ভব হয়েছিল তাই দুই মহান মাদারজা তাউলিয়ার জীবন বৃত্তান্ত কিছু বিষয় আদি আমরা সমস্ত কিছু তো বলতে পারবো না ক্ষুদ্রমুখী যতটুকু জানি বলার জন্য চেষ্টা রাখবো সকলেই দোয়া দয়া রাখবেন আমার জিয়া চাঁদ দরদি আমি তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি তার সাথে যারা আসছে সালাম শ্রদ্ধা রইল তো আজকে যিনি আমার বড় পীরের ভূমিকা নিয়ে গান করবে
তার কাছে আমার ছোট করে প্রথম মঞ্চে একটি কথা জিজ্ঞাসা থাকবে। এই যে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি নূরে ইয়াজদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই যে উনি যে বড় পীর হইলেন, মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার সাথে সাথেই কিন্তু তার নাম বড় পীর হয় নাই। বড় পীর নামটা সে যে কোনো একটা কর্মগুণে, এটা তার টাইটেল নাকি? বড় পীর এটা কিন্তু তার নাম না, এটা হচ্ছে টাইটেল যে তিনি বড় পীর। তবে আমি জানতে চাই কি এমন কর্ম সে করেছিল যে সেই কর্মের কারণে তার নামের আগে বড় পীরটা লাগানো হইল? কোন দিন থেকে কিভাবে এই বড় পীর নামটা সে টাইটেল পাইল? একটি কথা তার কাছে থাকবে। আরেকটি কথা, রুহানিয়াত জগতে আমার বড় পীর সাহেব একটা সেই নির্বাচন করতে চাইছিলেন। বর্তমান জামানায় আমাদের নির্বাচন হয় না দুনিয়ার বুকে, এমপি নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন হয় নাকি, উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়, এরকম নির্বাচন হয়ে থাকে। তো আমার বড় পীর সাহেব রুহানিয়াত জগতে তিনিও একটা নির্বাচন চেয়েছিলেন। তবে দুঃখের বিষয়, নির্বাচন করতে গেলে নির্বাচনের আগে দেখা যায় তার একটা মনোনয়ন আনতে হয় নাকি? সে যদি মনোনয়নটা পায় তবেই সে ওই মনোনয়নের উপরে ভিত্তি করে দাঁড়াইতে পারে। তবে আমার আল্লাহর দরবারে বড় পীর সাহেব একটা মনোনয়ন চাইছিল, কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার হইল আমার আল্লাহ আমার বড় পীর সাহেবকে সেই মনোনয়নটা দেন নাই। তো আমি জানতে চাই, সে পিরানে পীর দস্তগীর বড় পীর, পীরেরও পীর, আল্লাহর বন্ধু, রুহানিয়াত জগৎ থেকে অলি মাদারজাত অলি, এত পাওয়ার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ যাকে এত ভালোবাসে বন্ধু বলে আখ্যায়িত করেন, কিন্তু একটা মনোনয়ন চাইলেন, আল্লাহ তারে দিলেন না, তাকে ফিরাইয়া দিলেন। এখানে কারণটা কি? সে কি কোনো ভুল করেছিল? কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী সে তো কোনোদিন ভুল করতে পারে না। তাহলে মনোনয়নটা চাওয়ার পরেও আল্লাহ যাকে এত ভালোবাসে তারপরেও কেন তাকে ফিরাইয়া দিলেন, মনোনয়নটা দিলেন না? এই কারণটা কি? এই দুইটা কথাই আমার রইল, আশা করি চমৎকার ভাবে আলাপ আলোচনা গোলাপ গাছে ফুটছে গোলাপ। রাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল, রাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল, রাজা বাবা গোলাপ গাছে ফুটছে গোলাপ ফুল।
আমার রাজ্জাক দরবেশ বাবা গোলাপ গাছে ওই ফুটছে আমার কাদের চান বাবার গোলাপ চমৎকার দুইজন মহান ওলির জীবনী। একজন গাউসে সানি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই। আমার বড় পীরের জীবনী দিয়েছেন আমি চন্দ্র আমাকে হজরত খাজায়ে খাজগান কুল্লে খাজা সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। আমার খাজা বাবার জীবনী দিয়েছেন দোলন সরকারকে। ভাই এটা একটু ক্লিয়ার করেন, ঝেড়ছাড় করে। দুজন মহানলীর জীবনী, খাজা বাবার জীবনী থেকে দোলন সরকার চমৎকার একটি গান গেয়েছেন। কেউ বলে খাজা বাবা, কেউ বলে খাজা বাবার গাছে ফুটছে গোলাপ ফুল। এ গান করে আমার কাছে মূল্যবান দুটি প্রশ্ন রেখেছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে কেন মনোনয়ন পত্র দেওয়া হলো না? বড় পীর চাইলেন আমার আল্লাহর কাছে, আল্লাহ তাকে কেন খালি হাতে ফেরালেন? কেন মনোনয়ন পত্রটা আমার বড় পীরকে দিলেন না? আরেকটি প্রশ্ন, তার কোন কর্ম করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যে বড় পীর, বেহালাটা কমবে, এটা তার নাম নয়, এটা হচ্ছে তার টাইটেল। এই বড় পীর টাইটেলটা আমার বড় পীর কোন কর্ম করে পেয়েছিলেন? আমি জবাব করব তার আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটি গান আগে রাখি, তারপরে আমি প্রশ্নের জবাব করব। হ্যালো, একটু বাড়াই দেন, একটু ক্লিয়ার করেন সাউন্ডটা। হ্যালো, আপনার সাউন্ড তেমন না, আজকে খুব কেমন যেন লাগতেছে। হ্যালো, বক্স নাই? না দিতেন শিল্পীদের কাছ থেকে, না টাকা নিয়ে নিতেন সকালবেলা। হ্যালো, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। তোমারি নামে বড় পীর, তোমারি গুণে, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হইয়া যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, ও বড় পীর
তোমারই নামে বাবা গান বোঝা যায়? আপনারা একটু ছোট ছোট করে এখন যেভাবে বাজাইতেছেন, দোলন সরকার আপা প্রথম যে গানটা গাইলো, কি যে গাইলো আমি কিছু বুঝি নাই, খালি বাদ্যযন্ত্র সাউন্ডই শুনছি আর ওই যে খাজা বাবার নাম কইছে ওই নামটাই বুঝছি। তাছাড়া যে কি গাইছে কে কি বুঝছেন জানি না, আমি কিছুই বুঝি নাই। ছোট ছোট করে বাজাবেন। তোমারই নামে তোমারই গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী। জন্ম নিয়া পীর ধরণীর কুলে দোয়া করিলেন নবীর পাপী উম্মদেরে। তুমি আল্লাহর মহব্বত দোয়াই, আল্লাহর রহমত দোয়াই মহব্বত প্রকাশিলে আল কোরআনের বাণী, হে বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী। আপনারা জানেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হচ্ছেন মাদারাজাত আউলিয়া। জন্ম নিয়েই তিনি 30টা রোজা পালন করেছেন, যেটা আর কোনো অলিয়া উলিয়াগণ করে নাই। মাতৃগর্ভে থেকেই 18 পারা সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আমার বড় পীর এসেছেন। মাই জানে না ছেলের এই গুণ যিনি গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আমার কাছে প্রশ্ন করেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তিনি আমার আল্লাহর কাছে মনোনয়ন পত্র চাইলেন, কিন্তু আল্লাহ পাক যে তাকে দিলেন না। তিনি এত বড় একজন পীর হয়ে তাকে যে আল্লাহ দিলেন না, কি মনোনয়ন পত্রটা চেয়েছিলেন যেটা আল্লাহ দিলেন না? এটা রুহের জগতের কথা। রুহের জগতে সৃষ্টির মূলে সমস্ত রুহকে সৃষ্টি করা হলো, একটা রুহ ছুটে ছুটে বারবার শুধু নবীর কাতারে চলে যায়, বারবার ছুটে শুধু নবীর কাতারে চলে যায়। আমার আল্লাহ বলে না, তুমি নবীর কাতারে গেলে তো হবে না মহিউদ্দিন, তুমি নবীর কাতারে যেও না, তুমি বড় পীর হয়ে ধরাধামে যাবে, তুমি আমার মোহাম্মদী বংশেই তুমি আসবে, কিন্তু নবীর পরে আর কোন নবী এই দুনিয়ার বুকে আসবে না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় আমি আল্লাহ একটা বালুর কণা সৃষ্টি করতাম না, আমি তাকে সৃষ্টি করেছি প্রথম, কিন্তু সে যাবে সবার শেষে। রহমাতাল লিল আলামিন হয়ে তিনি সবার শেষে যাবে, তিনি শেষ নবী হয়ে মানুষ তাকে চিনবে, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে বলি আলাইহিস সালাম। আমার দয়াল নবীর পরে যদি কোনো নবী হইতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নবী হইতো। নবীর পরে আর কোনো নবী আসবে না বলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক মনোনয়ন পত্রটা দেন না। এই ছিল আমার বোনের একটি কথা। আরো একটি কথা আছে, তিনি যে বড় পীর টাইটেলটা পাইলেন এটা কবে, কোন দিন, কোন কর্ম করে পাইলেন? আপনারা জানেন আমার দয়াল নবী 50 বছর 2 মাস বয়স যখন তিনি মেরাজে যাবে, বুরাকের মধ্যে উঠবে, বুরাকটা একটু উঁচা, আমার দয়াল নবী উঠতে একটু সমস্যা, যার কারণে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহটা একটা পাথরের রূপ ধারণ করলো, আর ওই পাথরের উপর পা দিয়া আমার দয়াল নবী বুরাকের উপরে উঠে সেদিন মেরাজ করলেন। যখন বুরাকে উঠলেন তখন ওই পাথর রূপে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনি দোয়া করে দিলেন, হে আব্দুল কাদের, তোমার রুহটা যেহেতু আমি মেরাজে যাব, মেরাজে যাবার পথে বুরাকে উঠার সময় তুমি যেহেতু একটা পাথর রূপ ধরে আমাকে সাহায্য করলে, আমার পা যেহেতু তোমার স্কন্দের উপরে পড়েছে, তামাম দুনিয়ার বুকে যত পীর আউলিয়া থাকবে সমস্ত পীর আউলিয়াদের উপরে থাকবে তোমার পা। তুমি আজ থেকে হয়ে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানী। কে দিলেন এই টাইটেল? এই টাইটেলটা দিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেই দিলেন। এই ছিল আমার বোনের দুটি কথা, আমি জবাব করলাম।
এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবা। খাজা বাবাকে তো সবাই আমরা বাবা বলি। আসলে খাজা বাবা যে খাজা বাবা হইলেন, এই টাইটেলটা তিনি কবে কোন কর্ম করে পাইলেন? আমার যেমন বড় পীরের ব্যাখ্যাটা দিলাম, এটা একটু জানার বিষয় আছে। তিনি যে খাজা বাবা হইলেন, কোন কর্ম করে তিনি খাজা বাবা হইলেন? কি এমন কর্ম করেছিলেন? মায়ও বাবা কয়, আমার বাবাও বাবা কয়, আমিও বাবা কই, ভাইও বাবা কয়, শাশিও বাবা কয়, সবাই বাবা কয়। এই যে যে বাবা, সবাই বাবা বলি, একবারে সরকারি বাবার মতো। এই যে যে বাবা বলি, এই বাবা কেন কোন দিন থেকে পাইলো, এই বিষয়টা কি আপনি একটু তুলে ধরবেন। এই একটা কথা আপনার কাছে রইল। আরেকটি কথা আপনি বলবেন, আমার খাজা বাবার এক নাম সুলতানুল হিন্দ। এই যে খাজা বাবার এক নাম সুলতানুল হিন্দ, এই খাজা বাবার নাম সুলতানুল হিন্দু। তিনি একটা কর্ম করে এই উপাধি পেয়েছিলেন, এই নামটি পেয়েছিলেন, একজন ব্যক্তি এই নামটি তাকে দিয়েছিলেন। আপনি বলবেন কোন কর্ম করে এই সুলতানুল হিন্দু নামটা পাইলেন এবং কে দিলেন, যিনি দিলেন তার নাম কি এবং খাজা বাবার কর্মটা ছিল কি? এই একটা কথা। তোমারি নামে বড় পীর, তোমারি গুণে, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হয়ে যায়। ও রাখিতে ধরা ধামে মোহাম্মদি দিন, কয়া বলে মায়ের কোলে হে মহিয়দ্দিন। হাতিতে ধরা ধামে মুহাম্মদের দিন, কয়া বলে মায়ের কোলে হে মহিয়দ্দিন। রাখিতে ধরা ধামে মোহাম্মদি দিন, কয়া বলে মায়ের কোলে হে মহিয়দ্দিন। ছিলে বলে বড় পীর এ ধরা তলে, তুমি আসিলে বলে এ বিশ্ব জুড়ে, আসিলে বলে বড় পীর এ ধরা তলে, পূর্ণ হয়ে জাগিল ইসলামী হে বড় পীর আব্দুল কাদির জিলানী। হে বড় পীর আব্দুল কাদির জিলানী। হে বড় তোমারি নামে বড় পীর, তোমারি গুণে, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির জিলানী। হে বড় পীর আব্দুল কাদির জিলানী। চমৎকার সুন্দর করে আজকে আমাদের খাজা বড় পীরের জীবনী পালা ভাবধারা চলে যাচ্ছে। তো ইতি মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘলা থেকে আমার বাবাজান মান্নান ফকির বাবাজান, তার চরণে সালাম শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমি কফিল দরদি, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। মেঘলা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী আমার রফিকুল ইসলাম ভাই, আমার রফিকুল ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তো চমৎকার একটি গান করেছে, তোমারই নামে তোমারই গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। চমৎকার গান গান করে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব করে আমার কাছেও দুটি কথা সে রেখে গেছে। তো আমি তার প্রশ্নের জবাব করব। একটি কথা চমৎকার করে রেখেছে, সুলতানুল হিন্দ আমার খাজা বাবার নাম হইল, এই নামটা কে দিল, কোন কর্ম করে সে পাইল, এই একটি কথা
আরেকটি কথা রেখেছে খাজা বাবা, বাবা টাইটেল পাইলেন। এই বাবা টাইটেলটা কোন কর্ম করে সে পাইলেন, আসলে বিষয়টা আমি জবাব করব। তার আগে আবার খাজা বাবার ভাবধারা ভূমিকা থেকে আমি গান রাখি। সেই সাথে আমি সেই জাজিরা মাঝেরঘাট সফর চাঁদের বাবা জানের দরবারে ভক্তি রাখি। দরবারে গদিনিশীন রাজা মাতবর ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। তো আমি খাজা বাবার শানে একটি গান করি, তারপরে তার প্রশ্নের জবাব আমি দিব। ধন্যবাদ। খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। 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 ওরে একদিন আমার বড় পীরে ডাকিয়া কই খাজা রে, তোমার বদন কেন এতই ম্লান? ওরে একদিন আমার বড় পীরে ডাকিয়া কই খাজা রে, তোমার বদন কেন এতই ম্লান? পীরে কই খাজা রে, গান গেয়ে শোনাও মরে। পীরে কই খাজা রে, গান গেয়ে শোনাও মরে, আশেকের হৃদয় বড় পেরেশান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। ওই গান বাজে না ইশকের গাজা, করিলে হয় রূহ তাজা, না করলে পাই সাজা, বাজে না প্রাণ। ওই গান বাজে না ইশকের গাজা, করিলে হয় রূহ তাজা, না করলে পাই সাজা, বাজে না প্রাণ। পীরে কই খাজা রে, গান গিয়ে শোনাও মরে। আমার পীরে কই খাজা রে, গান গিয়ে শোনাও মরে, আশেকের হৃদয় বড় পেরেশান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। আমার খাজা বাবার সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার সাথে জীবন দশায় দেখা হয়েছিল দুইবার। সম্পর্কে তারা ছিলেন মামার ভাইগনা। তো পথিমধ্যে খাজা বাবার সাথে বড় পীর সাহেবের সাথে দেখা। দুইজনের সাথে দেখা। আমার বড় পীর সাহেব যখন খাজা বাবার মুখের দিকে তাকায়, দেখে আমার খাজা বাবার মুখখানা বড়ই মলিন। খাজা বাবাকে প্রশ্ন করলেন, মঈনুদ্দিন, তোমার মুখটা এত মলিন কেন? মনে হয় তুমি কয়েকদিন যাবত দানা পানি কিছুই আহার করো। আমার খাজা বাবা বলে, হ্যাঁ মামাজান, আমি আজ 3 দিন যাবত দানা পানি কিছুই আহার করি না। কেন জানেন? কারণ আমি যে গান করতাম, এই গান গাওয়ার জন্য আপনি নিষেধ করেছেন। আমাকে যেদিন থেকে গান গাওয়ার জন্য নিষেধ করেছেন, আমি গান বাজনা বন্ধ করে দিচ্ছি। আমার এই দেহের দানা পানি খোরাক সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। তাই আমার মুখখানা এত মলিন কেন? না গান বাজনা ইশকের গাঝা, করিলে হয় রুহ তাজা, না করলে পাই সাজা, আমার বাসে না। আমার খাজা বাবা যখন এই কথা বলে, আমার বড় পীর সাহেব খাজা বাবাকে বললে, মঈনুদ্দিন,
গান গাইতে নিষেধ করছি বিধায় তুমি খাবার দাবার বন্ধ করে দিছো। তোমার এশকের খোরাক হইল এই গান। তুমি কেমন গান জানো, কেমন গান গাও, একটা গান আমাকে শোনায় দেখাও তো। আমি তোমার মুখে একটি গান শুনতে চাই। তুমি কেমন গান গাও যেই গানের কারণে তুমি আহার সমস্ত কিছুই নিদ্রা বন্ধ করে দিয়েছো। আমার বড় পীর সাহেব যখন খাজা বাবাকে গান গাওয়ার জন্য আদেশ করলেন, তখন আমার খাজা বাবা কি করলেন? ওই আমার খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে, আদু নাচে আল্লাহর জমিন আসমান। আমার খাজা বাবা খাজা বাবা খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে, আদু নাচে আল্লাহর জমিন আসমান। ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয়ে যায় ফানা ফিল্লা রাহে কুরবান। খাজা বাবা মারহাবা মারহাবা। খাজা বাবা গান ধরেছে, গানের তালে তালে আমার বড় পীর সাহেব নিজেই অজান্তে নাচতে আছে। আমার বড় পীর সাহেব নিজে নাচে, গাছ বৃক্ষ তরুলতা সকল কিছু নাচে। আসমান জমিন নাচতে নাচতে এমন একটা হালিয়াত শুরু হয়ে গেছে। আমার বড় পীর সাহেব লক্ষ্য করে দেখে যে এই হালিয়াতের ভিতরে আসমান জমিন একাকার হয়ে যাবে। আর আসমান জমিন যদি একাকার হয়ে যায় তাহলে তো এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর ভারসাম্য আর ঠিক থাকবে না। আমার বড় পীর সাহেব তখন সে কোনো উপায় না পেয়ে আমার বড় পীর সাহেব নিজেই সে কি করলেন? ওই আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লাই থামাইয়া আর খাতু করে দিয়া ঠেঙ্গাই আসমান। আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লাই থামাইয়া আর খাতু করে দিয়া ঠেঙ্গাই আসমান। ওরে আবুলে কয় আসে খোলে ওই গানে মাসুম মিলে, আবুলে কয় আসে খোলে ওই গানে মাসে মিলে, আসে কার মাসে করে মধুপান। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা। কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা। কে ছিলেন নবীর গুণগান। যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে যায়, ওই আমি ভুলি নাই কথা মনে পড়ে যায়। আমি আস্তে ধীরে বলবো কথা, এই ধর্ম সবার ঠাই। বড় ভাবের কথা জিজ্ঞাসা করে আমার ভাবের মানুষটা। কি কথা? আমার খাজা বাবা তিনি আপনার বাবা আমার বাবা নাকি? বাবার বাবা, মায়ের বাবা, খালার বাবা, চাচার বাবা, ফুপুর বাবা, বাবারও বাবা, আমার বাবা, আপনার বাবা, সবারই বাবা। এই যে খাজা বাবা নাম টাইটেল সে পেয়ে গেলেন, এক কথাই সবার বাবা। এই বাবা টাইটেলটা কোন কর্ম করে সে পেয়েছিলেন? আসলে বিষয়টা এখানে ঘটনাটা কি? আমার খাজা বাবা তার পীর ছিলেন সেই হারুননগর গ্রামে উসমান হারুনি। তার পীরের বাড়ি যখন সে খেজমতে নিয়োজিত ছিলেন, দুইজন দম্পতি তাদের বিবাহ হয়েছে 12 বছর হয়, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করে নাই। তো উসমান হারুনি তখন জবরদস্তি একজন আল্লাহর আউলিয়া পীর ছিলেন। তো অনেকের মুখে শুনেছে যে বাবা উসমান হারুনির দরবারে বাবার কাছে যায়া যে যাহা মনের আশা সে বলে বাবাই তাকে তাহাই দান করে দেয়। উসমান হারুনির দরবারে যায়া বলে যে বাবা আমাদের 12 বছর হয় বিবাহ হয়েছে, আমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেয় নাই। ও বাবা আপনার দরবারে আসছি, আপনি যদি আমাদের দোয়া করে দয়া করে একটা সন্তান দান করতেন আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। বাবা উসমান হারুনি তার হুজরা খানায়
ধ্যান যুগে বসে দেখে যে তাদের উভয় দম্পতির ঔরসে কোনো সন্তান লিখা নাই, আল্লাহ পাক লিখে নাই, তাই তাদের ভাগ্যে কোনো সন্তান এই দুনিয়ার বুকে জন্ম করবে না। ধ্যান ভেঙে বাবা উসমান হারুনি ওই দুইজন দম্পতিকে বলে দেয় যে তোমাদের ভাগ্যে কোনো সন্তান আসবে না, আল্লাহ তোমাদের ভাগ্যে সন্তান লিখে নাই। মুখটা বেজার কইরা নদীর পার দিয়া হাইটা ওই মহিলাটা একটু গালাগালি করে যে শুনছি উসমান হারুনি নাকি জবরদস্তি একজন পীর, উনার কাছে যে যা চাই তাই পায়, আসলে তুমি একটা ভণ্ড। উনার কাছে গিয়েছিলাম এত আশা করে এত বিশ্বাস করে একটা সন্তান চাইলাম, উনি আমাদেরকে ফিরাইয়া দিল, আমাদেরকে সন্তান দিল না। ও বাবা, আমার খাজা বাবা ওই নদীর পারে উসমান হারুনির জামা কাপড় কাচতেছিলেন, তখন ওই গুরুর নিন্দা তার কর্ণে শুনতে পায়। ও বাবা, গুরু নিন্দা ভক্তের জন্য কর্ণে শোনা মহাপাপ। যখন নিজের গুরুর নিন্দা শুনতে পায়, আমার খাজা বাবা দৌড়ায় সেই মহিলাটিকে বলে যে মা জননী, আপনি কেন আমার দয়ালকে আপনি ওইভাবে গালি দিচ্ছেন, তাকে নিন্দা করছেন, আপনার সমস্যাটা কি? তখন বলে যে সে তো তোমার পীর, উনি জবর কেমন পীর এটা দেখা হয়ে গেছে। এত আশা নিয়ে ওনার দরবারে গিয়েছিলাম, 12 বছর হয় আমরা ভুগতেছি, আমাদের ঘরে কোনো সন্তান নাই। সবাই বলে যে উনি নাকি অনেক দয়াল, দয়ার সাগর, উনি আল্লাহর দরবারে দোয়া করলে যা দোয়া করে তাই নাকি হয়ে যায়। কই, আমরা একটা সন্তানের আশায় গেলাম, উনি তো আমাদের জন্য দোয়া করে একটা সন্তান দান করলেন না, উল্টা আমাদেরকে ফিরাইয়া দিলেন। আসলে তুমি প্রকৃত এই পীরটির কোনো কিছুই না, জবরদস্তি কোনো আউলিয়া না, উনি একটা ভণ্ড মানুষ, শুধুই ওনাকে ওনার নামে এত কোনো কীর্তন করে। ও বাবা, আমার খাজা বাবা কি আর তার মধ্যে আছে এই কথা শুনে? সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা জালালি হালিয়াতে ধ্যান যোগে মগ্ন হইয়া দেখে সত্যি ওই দুইজন দম্পতির ভাগ্যে কোনো সন্তান আল্লাহ পাক লিখে নাই। আমার খাজা বাবা বলে যে তোমাদের যদি সন্তান হয় তাইলে তো তুমি আমার গুরুকে বিশ্বাস করবা? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। বলে হ্যাঁ, তোমাদের সন্তান হবে, সেটা আমি তোমাদের কথা দিলাম, তবে শর্ত একটাই, সেটা কি জানো? যে তোমাদের ঘরে যদি সন্তান আসে, আজকে যে আমার দয়াল উসমান হারুনির নামে তোমরা নিন্দা করতেছো, আমার সেই দয়াল উসমান হারুনির দরবারে গিয়া তোমরা সিন্নি রান্না করে তবারক বিতরণ করবে। তারা বলে যে যদি আমাদের ঘরে সন্তান আসে আমরা করব। আমার খাজা বাবা সেজদায় মাওলার দরবারে পড়ে গিয়ে বলেছিল, মাবুদ রে, ওদের ভাগ্যে কোনো সন্তান তুমি লেখো নাই আমি জানি, তবে আমি যে গুরু নিন্দা করিনি শুনেছি, আমি তো মহাপাপী হয়ে গেছি। আমি যদি গুরুর সম্মান রক্ষা করতে না পারি তাহলে আমি কিসের ভক্ত হইলাম? ও মাওলা, ওদের ভাগ্যে সন্তান নাই তাতে কি, আমারও রয়েছে, আমার ভাগ্যে তো সন্তান আছে, আমার নিঃসন্তান আমি দাবি রাখলাম না, আমার ঔরসের নিঃসন্তান মাওলা তুমি ওদের ভাগ্যে দান করে দাও। আমি ঔরসের নিঃসন্তানের দাবি রাখলাম না, তবুও যেন ওদের ঘরে সন্তান আসে, আমার গুরুর নামে যেন কোনো কলঙ্ক না। খাজা বাবাও তো মাদার জাত অলি বাবা, আল্লাহর বন্ধু, রুহানি জগৎ থেকে আউলিয়া, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। দুই দম্পতি চলে গেছে, দেখা যায় 10 মাস 10 দিন পরে তাদের ঘরে ফুটফুটে একটা সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তারা খুশি হইয়া ওই যে খাজা বাবাকে কথা দিয়েছিল উসমান হারুনির দরবারে তারা সিন্নি করবে, সেই সন্তান নিয়ে উসমান হারুনির বাবার দরবারে চলে আসছে। আয়েশা বলতেছে, আপনি না বলছিলেন আমাদের ভাগ্যে কোনো সন্তান নাই, এই দেখেন আমাদের সন্তান হয়েছে, তাই আপনার ভক্তর কাছে আমরা কথা দিয়েছিলাম যে আমাদের সন্তান হইলে আপনার দরবারে আমরা সিন্নি করব, তাই তো এসেছি। উসমান হারুনি বাবা তবাক হয়ে গেছে, বলে কি ওদের ভাগ্যে ওরসে কোনো সন্তান নাই, আমি নিজে ধ্যান যুগে দেখলাম, এই কাজ কি করে এটা হইল? সঙ্গে সঙ্গে খাজা বাবা এসে বলে, দয়াল গো, আমি যখন নদীর ধারে ছিলাম
আপনার নামে ওরা নিন্দা করেছিল, দয়াল আমাকে আপনি মাফ করে দিবেন। আমি আপনার নিন্দা সইতে পারি নাই বিধায় আমার নিজ ওরসের সন্তান আমি মাওলার দরবারে ফরিয়াদ করে বলেছি যে আমি সন্তানের দাবি রাখলাম না, আমার ওরসের সন্তান যেন এই দম্পতি পেয়ে যা। মাওলা আমার গুরুর সম্মানের জন্য তবু আপনি ওনাদের ঘরে একটি সন্তান দান করেন। তাই তো আমার নিজ ঔরসের সন্তানের দাবির আমি মুক্ত করে তাদেরকে আমি সন্তান দান করেছি, মাওলার দরবারে আমি ফরিয়াদ করেছি। সেদিন আমার ওসমান হারুনি বাবা আমার খাজা বাবাকে বুকে জড়ায় দুই চোখের পানি ছেড়ে বলেছিল যে তোর মতো ভক্ত এই জগতে কয়জন হতে পারে, তোর ঔরসের সন্তান যদি তোর ঘরে জন্ম নিত মঈনুদ্দিন রে তোকেও তো বাবা বইলে না। এত বড় ত্যাগ তুই আমি গুরুর জন্য করলি, তাই মঈনুদ্দিন আমি তোমাকে দোয়া করলাম, আশীর্বাদ করলাম, তুমি এক সন্তানের বাবা ডাক থেকে বঞ্চিত হইছো, তাতে কি এই জগতে তোমার যত ভক্ত আশেক সন্তান আছে সকলেই এক নামে তোমাকে খাজা বাবা বলে, সকলেই তোমাকে খাজা বাবা বলে ডাকবে। এই যে উসমান হারুনি তার স্বয়ং গুরু খাজা বাবাকে দোয়া করেছিলেন, আর সেদিন থেকে আমার খাজা বাবা এই বাবা শব্দ, এই বাবার নামটা টাইটেল পেয়েছে, তাই সে আপনার আমার সকলের বাবা। এই ছিল তার প্রশ্ন, আমি জবাব করলাম। আরো একটি প্রশ্ন আমার কাছে পড়ে গেছে। সুলতানুল হিন্দ এই উপাধিটা তাকে কে দিয়েছিলেন বা কোন কর্ম করে সে পেয়েছিলেন? খুরশানের এক পর্বতে পাহাড়ের ধারে আমার খাজা বাবা ধ্যানে মগ্ন ছিলেন, আর ওই খুরশানের পাশেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সে ওয়াজ করতেছেন। আমার খাজা বাবা যে ধ্যানে বসছে, ওই ধ্যান যুগে আমার বড় পীরের তার মুখের ওয়াজ আমার খাজা বাবার কর্ণে এসেছে। আমার খাজা বাবা ধ্যানে মগ্ন হইয়াই বলে যে বড় পীরের চরণের ধুলি আমার মাথায় আছে, আমার বুকে আছে বড় পীরের চরণের ধুলি। তো এই কথা যখন সে বলে, আমার বড় পীর সাহেব ওই খাজা বাবার ধ্যানের মাধ্যম দিয়ে বলে যে খাজা তুমি এই ধ্যান যুগে আমাকে যে সম্মান যেভাবে স্মরণ করেছো, আমি তোমাকে এতে খুশি হয়ে একটি নাম দিলাম যে তোমাকে সবাই এই সুলতানুল হিন্দ বলে ডাকবে, এই নাম তোমাকে আমি আখ্যায়িত করি। তাহলে এই সুলতানুল হিন্দ এই নামটা সে কে দিয়েছিল? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার খাজা বাবার ধ্যান যুগের মাধ্যম দিয়াই সেই গাইবি হালাতে এই নামটি সে পেয়েছিলেন। এইবার তার কাছে তো ছোট করে দুটি কথা রাখতে হয়, কি বলেন আপনারা? আমি ছোট করে তার কাছে দুটি কথা রাখবো। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, মুহাম্মদিয়া অনেক তরিক আছে, তরিকের বাবা অনেক তরিকা আছে। তবে এক একটা তরিক অনুযায়ী এক একটা তরিকার দেখা যায় সেজরা নামা থাকে, হ্যাঁ সিলসিলা থাকে, তো দরুদ শরীফও কিন্তু থাকে। তো আমি জানতে চাই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই কাদরিয়া যে তরিকা, এই কাদরিয়া তরিকার সেই দরুদ শরীফটা কি, সেটা আপনারা কিভাবে কোন পর্যায়ে পাঠ করেন? এই একটা প্রশ্ন রইল। আসলে এর আগে পিছে আরো কোনো কর্ম, কোনো বিষয় আদি আছে কিনা, যদি থাকে চমৎকার করে আপনি আমাদেরকে বলবেন। সেই সাথে আরো একটি কথা আপনার কাছে আমার থাকবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীর বুকে আসার পূর্বে আরো 6 জায়গায় তার আবির্ভাব হয়েছিল।
পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বে আরো 6 জায়গা তার আবির্ভাব হইল। সেই 6টা জায়গা কোন জায়গা, তিনি কি রূপে কিভাবে কোন অবস্থায় আবির্ভাব ঘটাইছিলেন, বিষয়টা কি, এই 2টা কথাই রইল। আশা করি চমৎকারভাবে আলাপ আলোচনা করব। খাজারে গান কি শোনাও মরে, পীরে কয় খাজারে গান কি শোনাও মরে, আশেকের হৃদয় বড় পেরেশান। খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিলেন নবী অনেক সুন্দর। আমার যে কথা ছিল বেহালা তার সুন্দর জবাব করেছেন। জবাব করে এবার আমার কাছে 2টি মূল্যবান প্রশ্ন করেছেন। কঠিন হ্যাঁ। কাদরিয়া তরিকার দুরুদ শরীফটা কি, ওই দুরুদ শরীফটা কখন কোন সময় পড়তে হয়, কতবার পড়তে হয়, এই একটি কথা। আরেকটি কথা, আমার বড় পীর তিনি এই জন্ম নিয়ে পৃথিবীতে আসারও আগে আরো 6 বার এসেছে। তিনি কি অবস্থায় কিভাবে এসেছে আমাকে তা বলতে হবে। বলবো এটা মহান অলির জীবনী তো বাবা, এই জীবনীতে কোনো ফায়সা কথা নাই, কোনো আউট কথা নাই। জীবনী ভিত্তি যাহা আছে তাহাই বলতে হবে, এর বাইরে কোনো কথা না। তো আমি সেদিকে লক্ষ্য করে জীবনী মোতাবেক জবাব করব। তার আগে বড় পীরের জীবনী থেকে একটি গান আগে রাখি। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া। বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া। ওরে দেখা পীরের কেরামতি, সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি গো, হারে করে ভক্তি গো, হারে করে ভক্তি গো। ওই দেখা পীরের কেরামতি, সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি গো, হারে করে ভক্তি গো, করে ভক্তি গো, হারে করে ভক্তি গো। ওরে লাখে লাখে পাইতে মুক্তি গেল
তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া। যেই রাস্তা দিয়া বরফের হাটে ওই রাস্তার ধুলা স্বর্ণ হইতো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে, যেই রাস্তা দিয়া বরফের হাটে ওই রাস্তার ধুলা স্বর্ণ হইতো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। ওরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, ওই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। আমার বড় পীর কই ভক্তের সুখে এই ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, আমার বড় পীর কই ভক্তের সুখে এই ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে। ওরে আবুল সরকার বলে বড় পীর নিও পার করিয়া, ওরে আবুল সরকার বলে বড় পীর নিও পার করিয়া। তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া। বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া। একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলের পথ দিয়ে যায়। যেতে যেতে অনেক দূর গিয়েছে, তার একটু ক্ষুধা লেগেছে। তিনি একটা হোটেলে বসছে। হোটেলের যিনি মালিক তাকে বলতেছে, ভাই আমাকে 2টা রুটি দাও। তো দোকানদার 2টা রুটি ভেজে, শুকনা রুটি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে দিয়েছে। ওই রুটি 2টা ছিঁড়ে ছিঁড়ে আমার বড় পীর শুকনা রুটি খাইতেছে। ওইদিকে আর একজন ব্যক্তি এসে বলতেছে যে, দোকানদার ভাই আমাকে 2টা রুটি দাও, সঙ্গে একটা ডিম পোস্ট করে দাও। তো কড়ার মধ্যে দিয়া দোকানদারের ডিমটা ভাজতেছে। এমন সময় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ধ্যানে চলে গেছে। ধ্যানে যেয়ে বলতেছে, মাওলা রে, যেই ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতেছে, এই ডিমটা যদি দোকানদার না ভাজতো, এই ডিম থেকে একটা বাচ্চা হতো, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা থেকে কত বাচ্চা, কত বংশ বিস্তার বাড়তো, কিন্তু ডিমটা তো ভেজেই খেয়ে ফেলবে। কেমন হইল বিষয়টা? আমার আল্লাহ বলে, বন্ধু তুমি যাহা ভাবো আমি আল্লাহ তাহা করি। সঙ্গে সঙ্গে ওই কড়াইয়ের মধ্যে ভাজা ডিমটা তাজা একটা বাচ্চা হইয়া চিউ চিউ করতে করতে আমার বড় পীরের পায়ের কাছে গিয়েছে। যখন আমার বড় পীরের পায়ের কাছে গিয়েছে, তখন আমার দোকানদার অবাক হয়ে গিয়েছে, পায়ের মধ্যে চুম্বন করতেছে। দোকানদার বলতেছে, কি ব্যাপার, এমনটা কি করে হলো? বলে, দেখো আমি তো শুধু একটু ভাবতেছিলাম, এই ডিমটা যদি না ভাজতো, না ভেজে যদি এটা রেখে দিত, একটা ডিম থেকে একটা বাচ্চা, একটা বাচ্চা থেকে কত বাচ্চা, এইভাবে কত বংশ বিস্তার বাড়তো। দোকানদার এই দৃশ্যটা দেখে দোকানটাই আমার বড় পীরের নামে লিখে দিলেন।
বলে এ কোনো সাধারণ ব্যক্তি না, কড়ইয়ের মধ্যে ভাজা ডিমটা পর্যন্ত তাজা বাচ্চা হইয়া আমার বড় পীরের পায়ের মধ্যে যে চুম্বন করতে পারে সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। তাই বলেছেন ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে, ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে। আগুন লাগিছে আগুন নিভাই কেমন করে, গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কয়া, গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কয়া, ওরে আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে, ওই আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে, ওমর আল্লাহ রে ভাবের আগুন জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে। ইশকের আগুনে মনসুর পুরে হলো ছালি, মুখে আইনা হক নাম বলি, ইশকের আগুনে মনসুর পুরে হলো ছালি, আইনা হক নাম বলি, ইশকের আগুনে মনসুর পুরে হলো ছালি, মুখে আইনা হক নাম বলি, ওরে পুরা ছালি কেমন করে আইনা হক নাম জপে, পুরা ছালি কেমন করে আইনা হক নাম জপে, ওমর আল্লাহ রে ভাবের আগুন জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, কথায় আমার মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, কথা মনে পড়ে, যেভাবে তে জিজ্ঞাসা করে দোলন সরকার মোরে, কথায় আমার মনে পড়ে, ওরে আস্তে ধীরে করব জবাব দাঁড়াইয়া সরে, আস্তে ধীরে করব জবাব দাঁড়াইয়া সরে, আমি ধীরে ধীরে করব জবাব দাঁড়াইয়া সরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে, ওমর আল্লাহ রে ভাবের আগুন লাগছে যার অন্তরে, ওমর আল্লাহ রে। কাদরিয়া তরিকার দুরূদ শরীফটা কি, ওই দুরূদটা কখন পড়তে হয়, কতবার পড়তে হয়? কাদরিয়া তরিকার দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিনা ওয়া আলা আরশাদি আওলাদিনিস সাইমি আব্দুল কাদের জিলানি ইমামুত তরিকতি ওয়াল আউলিয়া ইল কামিলিন রহমাতুল্লাহ আলাইহি। এ হলো কাদরিয়া তরিকার দুরূদ। অনেক মানুষ আছে এখানে যারা কাদরিয়া তরিকার সিলসিলা অনুযায়ী
মুরিদ হয়েছেন। এটা পড়তে হয় কখন? ফজরের নামাজ পড়ে 100 বার যদি এটাকে, এই দুরূদটাকে যদি কেউ আমল করতে পারে 40 দিন, যদি সে সঠিক ব্যক্তি হয়, মুখটা জবানটা যদি তার সত্য থাকে, এই মুখ দিয়ে সে যা চায় সে তাই পায়। যদি তার জবান ঠিক থাকে, এই মুখ দিয়ে 40 দিন এই দুরূদটা পাঠ করে সে ফজর নামাজ শেষে 100 বার পাঠ করবে। পাঠ করে 40 দিন যদি আল্লাহর কাছে কেউ কিছু চায়, সে কোনো দিন খালি হাতে ফিরে না। আরো একটি প্রশ্ন রেখেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি এই পৃথিবীতে জন্ম নেবারও আগে আরো 6 বার তিনি এসেছেন। কিভাবে এসেছিলেন আগেই কিন্তু বলে গিয়েছি একটি কথা, যে দয়াল নবী যখন মেরাজে যান তখন একটা পাথরের রূপ ধরে ওই রুহুটা আমার দয়াল নবীর উপকার করেছিলেন, ওইখানে এসেছেন একবার। আবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার যিনি মা, এক ভিক্ষুক গেলেন বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইতে। যখন ভিক্ষা চাইতে গেলেন, বড় পীরের মা এত সুন্দরী ছিল, তার হাত পুরো অঙ্গই তার ঢাকা, শুধু হাতটা তার বাহিরে ছিল। সে ভিক্ষা দিতে যাবে, ভিক্ষুকের নজর তার হাতের দিকে পড়লো, যে এত সুন্দর যার হাত, সে না জানে কত সুন্দরী। কামনা বাসনা যখন জাগ্রত হয়ে গেল ভিক্ষুকের, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে একটা বাঘের রূপ ধরে বের হয়ে এসে ওই ভিক্ষুকের ঘাড়ে ধরে একটা আছাড় দিয়ে ওইখানে মেরে ফেলল। এই হইল 2 বার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তিনি একদিন পায়খানা, তার চাপ দিয়েছে, পায়খানার মধ্যে গিয়েছে, পায়খানা করবে। এমন তো অবস্থায় একটা সর্প এসে তাকে দেখতে পাচ্ছে যে কিছুক্ষণ পর গেলেই তাকে কামড় দেবে, সবল দেবে। তখনও তিনি একটা বাঘের রূপ ধারণ করলো। বাঘের রূপ ধারণ করলে সেখানেও তার মাকে সাপের হাত থেকে রক্ষা করলো। আরো একবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মা আয়েশা সিদ্দিকা স্বপ্ন যুগে তার দুগ্ধ পান করলো। মা আয়েশা সিদ্দিকা ঘুম ভাঙলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি স্বপ্নে দেখি ছোট্ট একটা বাচ্চা আমার দুগ্ধ পান করতেছে। আমার দয়াল নবী তিনি ধ্যান করে দেখলো সেই বাচ্চাটার কেউ না, সেটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ। তিনি মা আয়েশা সিদ্দিকার স্বপ্ন যুগে দুগ্ধ পান করেছিলেন। এখানে এসেছে একবার, আরো একবার। আমার দয়াল নবী হাসান হুসাইনকে নিয়ে, 2 নাতিকে নিয়ে একটা মাঠের মধ্যে বসা। এমন অবস্থা দেখে আকাশের মধ্যে 2টি তারা ঝলমল ঝলমল করতেছে। বলেন নানা জান, দেখেন সমস্ত তারার থেকে ওই 2টা তারা যেন বেশি উজ্জ্বল, বেশি আলোকময়। ওই তারা 2টি কার? আমার দয়াল নবী বলে, হাসান হুসাইন ওই তারা 2টি আর কেউ না, একটা হচ্ছে খাজা মঈনুদ্দিন, আরেকটি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। একজন আসবে হাসান তোমার বংশে, আরেকজন আসবে হুসাইন তোমার বংশে। এই তো আমার বড় পীরের দুনিয়াতে আসারও আগে আরো কয়েকবার রুহের জগতে, রুহ আকারে এই ধরাধামে তিনি এসেছেন। এই ছিল তার কথা, আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার খাজা বাবা, তার একটা মূষক ছিল, তিনি মূষক দিয়ে উজু করে নামাজ পড়ে আবার মূষকটা রেখে দিতেন সাইডে। ওই মূষকের পানিটা ওই জায়গার মধ্যে পড়তে পড়তে, মাটির মধ্যে পড়তে পড়তে ওইখানে একটা গর্ত হয়ে গেল। আর যখন গর্ত হইল, গর্ত থেকে একটা মূর্তি বের হইল। আপনি বলবেন একটা মূর্তি বের হইলো, আর ওই মূর্তিটা আমার খাজা বাবা তখন জিন্দা করলো, জিন্দা করে তার একটা নাম রাখলো। ওই আপনি বলবেন সেই মূর্তিটার কি নাম রাখলো? সেই মূর্তিটা ছিল কার মূর্তি, আর ওই মূর্তিটা বর্তমানে আছে কোথায়? এই একটা কথা। আরেকটি কথা থাকবে,
আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তিনি তার কাছে একদল লোক আসলো, খাজা বাবা দেখেন আমার সন্তানটা মারা গেছে, আপনি তো আল্লাহর ওলি, আপনি চাইলে পারবেন আমার সন্তানটাকে বাঁচাইতে। বলে আমি বাঁচাবো কেমনে, বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি কিভাবে বাঁচাবো? বলে আপনি ইচ্ছা করলেই পারবেন, আপনি আমার সন্তানটাকে বাঁচিয়ে তুলেন। আমার মন বলে আমার সন্তান মারা যায় নাই, কিন্তু আমার সন্তান তো নিঃশ্বাস নেয় না। আমি মা, দুনিয়াতে আমার বাবা নাই, মা নাই, পৃথিবীতে কেউ নাই, একটা সন্তান আল্লাহ দান করছে আমার। এই সন্তান আমাকে ছেড়ে চলে গেলে আমি আর কেউ থাকবে না দুনিয়ায়। খাজা বাবা আপনি আমার সন্তানটাকে বাঁচিয়ে তুলেন। আমার খাজা বাবা বলে অপেক্ষা করো, আমি একটু নামাজ পড়ে আসি। খাজা বাবা গেছে নামাজ পড়তে, এদিকে আমার খাজা বাবার সন্তান বলে কি হয়েছে মা, তুমি কান্না করো কেন? কয় মানুষে কয় আমার ছেলেটাকে মারা গেছে। কয় কি কও মারা গেছে? একটা লাঠি দিয়ে বাচ্চাটা উঠাই ফেলাইছে। কে কইছে তুই মারা গেছে? শোন, লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা জিন্দা হয়ে গেছে। আমার খাজা বাবা আইসা দেখে যে তারা কি তার সন্তানই ওই বাচ্চাটাকে ভালো করে জিন্দা করে দিয়েছে। আমার খাজা বাবা মনে মনে দুঃখ পাইল, দুঃখ পায়া তার অভিশাপ করলো। সেই থেকে আর কোনোদিন আজমিরে তিনি রইলেন না, ভারতবর্ষে রইলেন না। তিনি কোথায় গেলেন? তিনি আছেন কোথায়? তিনি কোথায় গেলেন, আছেন কোথায়? তিনি কেরামতে দেখাইলেন। খাজা বাবা বেজার হবার কারণটা ছিল কি, এটা জানার দরকার আছে না বাবা? একটু নতুন আঙ্গিতে, আগে যা শুনছেন পুরান কিস্সা কয়ে তার লাভ না, একটু নতুন নতুন কিছু জিজ্ঞেস করি যেটা অনেকে শুনে নাই। আশা করি আমার বোন সুন্দরভাবে জবাব দেবে। আমার বড় পীরের গুণের কথা বলবো কি বাজা, এক রাত্র শেষ করবার মতো না। এমন একজন আল্লাহর ওলি এই ধরার বুকে পেয়েছে মানব চেতনা। ধন্য ধন্য জীবন তাহার হইছে এ ধরায়। আমার বড় পীরের নামের উসিলায় কত জনার জীবনের গুনাহ মাফ হইয়া যায়। একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা রাস্তা দিয়া যায়, এক খ্রিস্টান আর আরেকজন আমার বড় পীরের ভক্ত, দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে। খ্রিস্টান পাদ্রী বলে, খ্রিস্টান লোকটা বলে আমাদের ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত বলে না, আমাদের ইসলাম ধর্মের আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ শ্রেষ্ঠ। এ নিয়ে দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে। কথা বললেন না, একটু লক্ষ্য করে শুনবেন। আমার মনে হয় এই কথা আপনারা কোনোদিন শুনেন নাই, যদিও শুনে থাকেন হয়তো হাতে গোনায় দুই একজন। দুইজনের মধ্যে একটা ঝগড়া লেগে গেল। একজন বলে আমাদের ধর্মের খ্রিস্টান ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ, আরেকজন বলে না আমাদের ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ শ্রেষ্ঠ। এখন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। ওই পথ দিয়ে বড় পীর যায়, বলে কিরে বাবা তোমরা ঝগড়া করো কেন? বলে দয়াল আমি তো আপনার ভক্ত। ও বলে ওদের ধর্মের নাকি ঈসা নবী শ্রেষ্ঠ। আমি যতটুকু জানি আমার দয়াল নবীর ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এছাড়া অন্য কোনো ধর্ম শ্রেষ্ঠ হইতে পারে না। এখন ওই লোক বলে এই তুই যে বারে বারে বলস যে তোর ধর্ম শ্রেষ্ঠ, তোর ধর্ম শ্রেষ্ঠ, আচ্ছা তুই বলতো তোদের ধর্মের দয়াল নবী কোনোদিন মৃত মানুষ জিন্দা করতে পারছেনি? এখনো তো আর জানে না, ও চুপ হয়ে রয়েছে। জানোস আমাদের ধর্মের ঈসা নবী তিনি মৃত মানুষকে জিন্দা করে দেখিয়েছেন, মাটি দিয়া পাখি বানাইছে, কত কেরামতি দেখাইছে। তোর দয়াল নবী কি পারছে একটা মৃত মানুষ জিন্দা করতে? তখন আমার বড় পীর বলে বাবা তুমি একটু থামো, আমার দয়াল নবী মৃত মানুষ জিন্দা করতে পেরেছে কিনা আমি তোমাদেরকে বলতেছি। তখন আমার বড় পীর বলে শোনো আমার দয়াল নবীর একটি হাদিস বলি। একদিন তোমাদের খ্রিস্টান ধর্মের 200 লোক তারা দয়াল নবীর গুণগান
দয়াল নবীর যে একটা নাম বাবা আলামিন, এই নামটা কিন্তু কোনো মুসলমান দেয় নাই। কারা দিয়েছে? ইহুদি খ্রিস্টানেরা কিন্তু আলামিন নাম দিয়েছে। আলামিন শব্দের অর্থ বিশ্বাসী। এমন এমন কাজ করেছে, যদি খ্রিস্টানেরা আমার দয়াল নবীর কাছে কোনো আমানত রাখতো, আমার দয়াল নবী তাহা পরিপূর্ণভাবে তাদেরকে ফিরিয়ে দিত। যার জন্য তার প্রতি এমন একটা বিশ্বাস আসছে, তার কাছে 200 খ্রিস্টান বায়াত হবার জন্য, ইসলাম গ্রহণ করবার জন্য যাবে। এমন সময় আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যায়। আবু জাহেল কয়, তোমরা কই যাও? কয়, কেন? দয়াল নবীর কাছে যাই ইসলাম গ্রহণ করতে। বাবা, খারাপ লাগে আপনাদের? ধন্যবাদ। আমি জানি আপনারা এই দুহারের মানুষ, এই মেঘুলার মানুষ, আপনারা গান শোনার মানুষ। ছোটবেলা থেকে গান করি তো আপনাদের মাঝে, এটা আমার জানা। সেখানে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে 200 খ্রিস্টান যায়। বলে, তোমরা কই যাও? বলে, দয়াল নবীর কাছে যাই ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য। বলে, তোমরা যার কাছে ইসলাম ধর্ম করতে যাও, ইসলাম ধর্মটা গ্রহণ করবার আগে তার কাছে একটা প্রশ্ন করবা। বলে, কি প্রশ্ন করব? বলে, প্রশ্ন করবা যে তিনি কি কোনো মৃত মানুষ জিন্দা করতে পারে কিনা। যদি মৃত মানুষ জিন্দা করতে পারে, তোমরা ইসলাম গ্রহণ করবা, নচ্ছেদ করবা। বলে, ঠিক আছে। বলে, আপনি চলেন আমাদের সঙ্গে, আমরা কেমনে কি বলবো, প্রশ্ন করতে পারি না, আল্লাহ যাই কি দিয়ে কি বলবানে, আপনি আমাদের সাথে চলেন। বলে, ঠিক আছে, তোমাদের সাথে আমি যাই। আবু জাহেলকে দেখে আমার দয়াল নবীর আর বোঝার বাকি নাই, যে কোনো শয়তানি বুদ্ধি নিয়েই আইছে, এছাড়া তো আর আসার কোনো কথা না। এই 200 লোক এসেছে খ্রিস্টান। বলে, তোমরা কেন এসেছো? বলে, আমরা এসেছি আপনার কাছে ইসলাম গ্রহণ করবার জন্য। আমার দয়াল নবী বলে, আলহামদুলিল্লাহ। বলে, রাখ, তোর কাছে তো ইসলাম গ্রহণ করবে মুহাম্মদ, আগে একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিতে পারলে গ্রহণ করবে, নাইলে করবে না। বলে, কি প্রশ্ন? বলে, ওদের তরফ থেকে আমাকে প্রশ্ন করতে বলছে, তো এই জন্য আমি বলি, তুই কি কোনো মৃত মানুষ জিন্দা করতে পারিস? কয়, চাচা, কত বছর আগের? কয়, কত বছর আগের? ওরে তো নগদ নগদ যদি কোনো কবরের কাছে নিয়ে যায়, ওইটা তো মরতেও পারে, নাও পারে, ওইটারও তো আবার চিন্তা করতেও পারে। এমন একটা কবরের কাছে নিয়ে যাইতেইব যেটা মারা গেছে 6000 বছর আগে। তো 6000 বছর আগে, 60,000 বছর আগের একটা কবর স্থানে নিয়ে গেছে। যা কয়, দেখ, এই যে এই কবরটার মধ্যে যে আছে, ওরে যদি তুই জিন্দা করতে পারো, সেখানে 200 লোক খ্রিস্টান আছে, এরা সবাই তোর কাছে মুসলমান হবে। তখন আমার দয়াল নবী, ঈসা নবী যখন মানুষকে, মৃত মানুষকে জিন্দা করত, তিনি বলতো কুম্বাই বিসমিল্লাহ। কিন্তু আমার দয়াল নবীর সে কথা বলতে হইল না, সে শুধু বলল, এই কবরের মধ্যে যিনি আছো, তুমি এখন উঠে দাঁড়াও। 6000 7000 বছরের মৃত ব্যক্তি বাবা, এত বড় বড় চোখ নিয়া, এত লম্বা। আগের দিনের মানুষ তো অনেক লম্বা ছিল, এখন তো ক্রমান্বয়ে খাটো খাটো মানুষ, কিন্তু আগের দিনে অনেক লম্বা লম্বা মানুষ ছিল। আস্তে আস্তে উঠতে উঠতে যখন অনেক লম্বা একটা মানুষ উঠছে, আবু জাহেল দিছে পিছন দিকে দৌড়। আবু জাহেল পিছন দিকে দৌড় দিয়া দেখে খ্রিস্টানেরা দৌড় দেয় না। এখন মনে মনে কয়, ওরা তো আমার এই ভীতু ভাববে, আমার দৌড় দেওয়া চলবে না। সামনে আসছে, সামনে এসে দেখে বড় বড় চোখ নিয়া, মুখ শুকনা, গায়ের মধ্যে কোনো মাংস নাই, হাড্ডি ভরা ওই লোকটা দাঁড়িয়েছে। আমার দয়াল নবী বলে, কি ব্যাপার, তুমি এত শুকনা কেন? তোমার গায়ের মধ্যে যে কোনো মাংস নাই? বলে, দয়াল নবী, আমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, এর জন্য আমি আপনার সান্নিধ্য চাই। আমি এমন পাপ কাজ করেছি, এক আল্লাহকে আমি বিশ্বাস করি নাই, যার জন্য মৃত্যুর পরেও আমার এ হাল, আমি দোজখের আযাব ভোগ করতেছিলাম, আপনি আমাকে রক্ষা করেন। আমার দয়াল নবী ওকে দোয়া করে দেয়, দোয়া করার সঙ্গে সঙ্গে আবার ওই মাটিতে চলে যায়। তখন আমার আবু জাহেল এই দৃশ্য দেখা কয়, ও কত কেরামতি দেখাইলো, কত জাদুই দেখাইলো, এটা সব ওর জাদু।
বইলে আসতে চলে গেল। 200 খ্রিস্টান সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এই কথা ওই ইহুদি খ্রিস্টানকে বলতে লাগলো, তখন বলে, শোনো, আমার দয়াল নবী তো আল্লাহর রসুল, তিনি তো এই কেরামতি দেখাইছে, আমি তো তার একজন উম্মত, আমি তো পারি মৃত মানুষকে জিন্দা করতে। বলে, আপনিও পারেন? বলে, হ্যাঁ আমিও পারি। বলেন, বলো কার কবর আমার জিন্দা করতে হবে? বলে, মনে মনে ভাবে ওই ছেলেটা, হারে আমার মা কত বছর আগে মারা গেছে, আমার মাকে কতদিন হয় দেখি না, আমার মায়ের কবরের কাছে নিয়ে যায়, যদি আমার মাকে এক নজর আমি দেখতে পারি। নিয়ে গেছে মায়ের কবরের কাছে। বলে, এই কবরটা যদি আপনি জিন্দা করতে পারেন তাহলে বিশ্বাস করব আপনাদের ইসলাম ধর্মই সত্য, আপনাদের দয়াল নবী সত্য, আপনি সত্য। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হাত দিয়ে ইশারা করলেন, কবরের মধ্যে যিনি আছো তিনি জিন্দা হয়ে যাও। কবরের মধ্যে ওর মা জিন্দা হয়ে সামনে দাঁড়াইলো, এক নজর দেখলো, দেখা মাত্রই আবার কবরের মধ্যে চলে গেল। তখন ওই খ্রিস্টান বলতে লাগে, আপনার ইসলাম ধর্মই সত্য, আপনার দয়াল নবী সত্য, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীও সত্য। কেরামতের কথা, আমার বড় পীরের গুণগান বাবা কি বলবো, এটা এক রাত্রে বলে কয়ে শেষ করবার মতো না। তাই বলেছে, বাজা দিনে তাজা বাজা দিল রে ফুটায়া, যেই রাস্তা দিয়া বড় পীর হাঁটে, ওই রাস্তার ধুলা শূন্য হইতো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। যেই রাস্তা দিয়া বড় পীর হাঁটে, ওই রাস্তার ধুলা শূন্য হইতো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। ওরে ধনী গরিবের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, ওই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। বড় পীরের ভূমিকা নিয়ে গান করলেন। প্রশ্নের উত্তর করে আবার দুটি কথা আমার কাছে রেখে গেছে, তো আমি তার কথার উত্তর জবাব করব। তো আগে আমি আমার খাজা বাবার ভূমিকা থেকে একটি গান ছোট করে রেখি, তারপরে তার প্রশ্নের আমি জবাব দিব। সকলেই ধৈর্য সহকারে গানটি শুনবেন। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, আমার খাজারে ধইরা বইছে ডাকাতে, ডাকাতে বাবারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, আমার বাবাইরে ধইরা বইছে ডাকাতে, ডাকাতে হাজারে ধইরা বইছে ডাকাতে। আরে হিন্দুস্তানের রাস্তা দিয়া, হিন্দুস্তানের রাস্তা দিয়া বড় পীর হাজারে ধইরা বইছে ডাকাতে,
খাজা বাবার দইরা বইছে ডাকাতে ডাকাতের দল করতে ডাকাতি ওই রাস্তায় যাইতে ছিল আনন্দে মাতি গো ডাকাতের দল ও বাবা ওই রাস্তায় যাইতে ছিল আনন্দে মাতি ছিল মরণ অস্ত্র জীবন হাতি ছিল মরণ অস্ত্র জীবন হাতি তরবারি হাতে আমার হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে বাবারে ধইরা বইছে আরে হিন্দুস্তানের রাস্তা দিয়া খাজা বাবার ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাতে ডাকাতে খাজা বাবার দইরা বইছে ডাকাতে খাজা বাবা চক্ষু ঘুরায়া ও বাবা একটুখানি দৃষ্টি করে বিজলি চমকায়া রে খাজা বাবা ও বাবা একটুখানি দৃষ্টি করে বিজলি চমকায়া ডাকাত গেল বেহুশ হইয়া ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গইরাইতে আমার খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে আরে হিন্দুস্তানের রাস্তা দিয়া খাজা বাবার ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাতে ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাইতে আমার খাজার চোখে ছিল যে অস্ত্র সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো খাজার চোখে আরে সেই চোখে সামনে মিলে না দুনিয়ার অস্ত্র আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখে আমার বাবাই রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজা রে ধইরা বইছে ডাকাইতে জঙ্গলের রাস্তা দিয়া হিন্দুস্তানের রাস্তা দিয়া খাজা বাবার ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাতে ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাতে তারপর হুশ পাইয়া ডাকাতের ওরে বাবু চাহিয়া পড়ল গিয়া হাজার চরণ তল গো হুশ পাইয়া ডাকাতের আরে বাবু চাহিয়া পড়ল গিয়া হাজার চরণ তল ওরা ডাকাতি ভুলিয়া সকল ডাকাতি ভুলিয়া ওরে সকল ডাকাতি ভুলিয়া সকল আসিল এই ইসলামেতে আমার বাবারে ধইরা বইছে ডাকাতে ও ডাকাতে খাজারে ধইরা বইছে ডাকাইতে হিন্দুস্তানের রাস্তা দিয়া খাজা বাবার ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাতে ডাকাতে খাজারে দইরা বইছে ডাকাতে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের কেমন ক্ষমতা পাওয়ার দেখে হিন্দুস্তানের রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে খাজা বাবা হেঁটে চললেন ছোট কিছু ডাকাতে আমার খাজা বাবাকে আটক করে হাতে মরণ অস্ত্র তরবারি তরোয়াল আছে খাজা বাবাকে তারা আঘাত করতে যায় আমার খাজা বাবা একটু ঘাটটা ঘুরাইয়া জালালি হালিয়াতে সে একটু বিজলি চমকায় যখন দৃষ্টি করে সমস্ত ডাকাত বেহুশ হয়ে অজ্ঞান হইয়া ধুলা পড়ে যায় গড়াগড়ি করতে থাকে বেহুশ হয়ে পড়ে থাকে কিছুক্ষণ পরে সমস্ত ডাকাতরা হুশ পায়া জ্ঞান ফিরে আমার খাজা বাবার চেহারার দিকে যখন তাকায় তার ওই নুরানি চেহারা দেখে তাদের জ্ঞান আঁখি প্রস্ফুটিত হয় তখন আমার খাজা বাবার চরম তলে পড়ে গিয়া বলে
যে দুনিয়ায় কত ডাকাতি করেছি, কত মানুষকে আঘাত করেছি, কত মানুষের কাছ থেকে জোর দখল করে টাকা পয়সা ধন সম্পদ আত্মসাৎ করে নিয়েছি। আমাদের এই অস্ত্রের কাছে আমাদের হাত থেকে কেউ রেহাই পায় নাই। তবে আপনি এমন একজন মানুষ, আপনার কাছে এই আমাদের আঘাত প্রতিঘাত করার মতো কোনো কিছুই নাই, কিন্তু আপনি একটু চক্ষু মেলে তাকাইলেন, তাতেই আমরা অজ্ঞান হয়ে গেলাম। হুশ পাই আপনার এই চেহারার দিকে যতই তাকাই ততই না জানি কি একটা মায়া মহব্বত, একটা প্রেম জাগ্রত হয়ে আপনার ওই চরণে আমাদের মাথা নত হয়ে গেল। তাহলে কি আপনি নিশ্চয়ই সেই খাজা বাবা আল্লাহর বন্ধু, যিনি নাকি রুহানি জগৎ থেকে আউলিয়া? হে খাজা বাবা, আমরা বিশাল বড় ভুল করেছি, আপনি দয়া করে আমাদেরকে মাফ করাই আপনার হাতে হাত দিয়া কালেমা পড়াই আপনার ইসলামের দিনে আমাদেরকে দাখিল করে কবুল করেন। সুবহানাল্লাহ। ওরা অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়ে, ডাকাতি ছেড়ে দিয়ে আমার খাজা বাবার হাতে আমার নবীর কালেমা পড়া বায়াত হইয়া ওরা ইসলামের দিনে চলে আসে। আর আমার খাজা বাবা দয়া করে রহমতের বরকতের দৃষ্টি ওদের উপরে দিয়ে আমার খাজার ধন থেকে ধন দিয়ে ওদেরও ধনী বানিয়ে দেয়। তাই তো বলেছে, ওরে আমার খাজা বাবা সেই ধনের ধনী, আরে সেই ধনে বানাইয়া দিল তাদের দুনিয়ার ধনী গো। খাজা বাবা সেই ধনে বানাইয়া দিল দুনিয়ার ধনী, আমার বাবার মানে হইল মানি, আমার খাজার মানে হইল মানি, কয়াবুলের গীতিতে আমার বাবারে ধইরা বইছে ডাকাইতে, ও ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। হিন্দুস্তানের রাস্তা দিয়া, হিন্দুস্তানের রাস্তা দিয়া খাজা বাবাই যাইতাছে, খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। যেই ভাবেতে কথা বলে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। আমার কাছে প্রশ্ন করে এই আসরে দাঁড়াইয়া, আমি ভুলি নাই কথা বলবো আপনাদের এই সভাতে দাঁড়াইয়া। ওরে আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন কর, আমি ভুলি নাই তাই মনে পড়ে, আমি ভুলি নাই তাই মনে পড়ে, আমি বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে, শুনবেন বসে ধৈর্য ধরে। আমার হাইরে বন্ধুগণ, আমার খাজা বাবা তার এমন একজন সন্তান ছিল, এক লাথিতেই মরা দেয় জীবিত করিয়া। এ কেমন সন্তান বাবা, কি খেলা খেলাইলো, আমার খাজা বাবার সামনে থাইকা সে কেরামতি দেখাইল। এত বড় সাহস বাবা এই জগতের ভিতরে কেমন কইরা পাই গো, সে আমি বলি আপনাদের ধারে আসতে প্রশ্ন করছে চমৎকার করে একটা। কি প্রশ্ন? আমার খাজা বাবার দরবারে একজন ব্যক্তি আসে, বলে যে খাজা বাবা আপনি তো মৃত মানুষ জীবিত করতে পারেন, আমরা শুনেছি আপনার মহিমা, আমার এই ছেলেটা মারা গেছে, আপনি যদি কৃপা করে জীবিত করে দেন তাহলে আমি ধন্য হব। খাজা বাবা বলে, যিনি মালিক নিয়ে গেছে জীবিত করার ইচ্ছা থাকলে সে জীবিত করে দিতে পারে। তারা বলে না, আপনার কেরামতি আমরা জানি, আপনি যদি দয়া করেন এখানে মৃত্যু থেকেও জীবিত হওয়া সম্ভব হয়। আমার খাজা বাবা ওই মরা সন্তানটাকে রাইখা বলে, তোমরা এখানে কিছুক্ষণ দাঁড়াও থাকো, আমি আমার হুজরাখানায় গিয়ে নামাজটা আদায় করে আসি।
খাজা বাবা নামাজ আদায় করতে যায়, আর খাজা বাবার 4টি পুত্র সন্তান ছিল, তার ভেতরে একজন সন্তান ওখানে সে ছিল উপস্থিত। খাজা বাবা নামাজ পড়তে গেছে, দেখে মৃত সন্তান, সে ওই সন্তানটা উপস্থিত ছিল না। পরবর্তীতে আসে, আইসা বলে এই জায়গায় এই মরা লাশকার। তার ওই বাবা মা বলে যে আমাদের সন্তান খাজা বাবার মহিমা শুনেছি, যে বাবা ইচ্ছা করলে নাকি জীবিত করে দিতে পারে, তাই তো বাবার দরবারে আসছিলাম। বলে ও মরা শুয়ে আসছে, শুয়ে থাকতে বলছে কে? এক লাথি মারে বলে তুই এখানে শুয়ে আসছিস কেন, তুই উঠ তাড়াতাড়ি উঠ। এমন একটা লাথি মারছে, এক লাথিতেই ওই মরা ছেলে জীবিত হয়ে গেছে। খাজা বাবা নামাজ পড়ে এসে দেখে ওই মৃত সন্তান আর মৃত নাই, সে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার খাজা বাবা বলে এই কাজ কে করলো? তখন দেখে খাজা বাবারই সন্তান, তারই ছেলে দাঁড়িয়ে আছে। বলে যে আপনার সন্তানই লাথি মেরে ওকে জীবিত করে দিয়েছে। খাজা বাবা জালালি একটা হালিয়াত নিয়ে বলেছিল যে তোরা তো বড় দুঃসাহস, তুই আমার সামনে থাইকা কেরামতি দেখানোর সাহস পাস, এই জায়গায় থাকার তোর কোনো আর অধিকার নাই। তাকে সেই অনুরাগের বান দিয়ে ওখান থেকে তাকে দূরে সরায় দেয়, বলে তুই আর আমার সামনে কখনো আসবি না। দেখা যায় ওই খাজা বাবার ফায়েজ নিয়ে সেখান থেকে আজমির শরীফ থেকে সে কোথায় চলে আসে জানেন? এই বাংলাদেশে চলে আসে। আজও অবধি বাংলাদেশে তার রওজা আছে। তার রওজা শরীফে অনেক আশেক যায়, সেখানে কদম মুচি করে, এবং আমরা বাউল শিল্পীরা বন্দনার ভিতরেও তার নামের দোহাইটা দিয়ে থাকি। সে কে জানেন? আমাদের ঢাকা হাইকোর্ট শরফুদ্দিন শাহ বাবার নাম বলি না, সেই হাইকোর্টে শরফুদ্দিন শাহ বাবা ঘুমিয়ে আছে। তার সেই খাজা বাবার সন্তান, তিনি খাজা বাবার সামনে কেরামতি দেখায় এক লাত্তি মাইরা ওই মরা ছেলেকে জিন্দা করে দিয়েছে। সে আছে এখন আমাদের বাংলাদেশে হাইকোর্টে ঘুমিয়ে আছে, তার মাজার শরীফ সেই শরফুদ্দিন শাহ বাবা। আরেকটি প্রশ্ন করেছে, খাজা বাবা একটা মূষক ছিল যা দিয়ে অজু করত, ওই অজুর পানি যেখানে প্রতিদিন পরে সেখানে একটা গর্ত সৃষ্টি হয়, একটা মূর্তি বাইর হয়, খাজা বাবা তাকে জিন্দা করে। ওই সেখান থেকে জিন্দা করে কি হয়, ওই তাকে কি নাম দেয়, ব্যক্তিটা কি, আসলে বিষয়টা কি? ওই খাজা বাবার দেখা যায় অজুর পানির থেকে সেখান থেকে মূর্তি বাহির হয়, সেখানে খাজা বাবা তার দিকে জালালি বরকাতে নজরে তাকায়া তাকে জিন্দা করে তার নাম দেয় আব্দুল্লাহ বিয়াদ জানি, এবং তাকে ওমর বানি দেয়। এবং আজবদি সে দাঁড়ায়া সেখানে ডিউটি করতে আসে, যারা মানে পথ ভুলে যায় তাদের রাস্তা দেখা এবং পিপাসুদের পানি পান করে। তো আমি তার কথার জবাব এখানেই দিলাম ছোট করে। তার কাছে আমি একটি কথা রাখতে চাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী, তার এমন একজন ভক্ত ছিল, সেই ভক্তটা দেখা যায় মৃত্যুবরণ করে। তো মৃত্যুবরণ করার পরে সেখানে এটা আসলে প্রকৃত মৃত্যু না, সেখানে একটা নতুন কবর জাগ্রত হয়। তার আরেকটা ভক্ত ওই কবরের পাশেই দাঁড়ায় একটা সাধনা কর্ম করতে থাকে। ওই কর্মটা যে করতে থাকে, তখন দেখা যায় ওই কবরের ভেতরে, নতুন কবরের ভেতরে যেই ব্যক্তিটা থাকে সে খুব জ্বালা যন্ত্রণার ভিতরে থাকে, আর বাইরে যেই ব্যক্তিটা থাকে সেই ব্যক্তিটাও একটা জ্বালা যন্ত্রণার ভিতরে থাকে। তখন সেখানে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এসে দুইজনেরই ওই জ্বালাটা একটা কর্মের মাধ্যম দিয়ে নিবারণ করে দেয়। তো আমি জানতে চাই সেই দুইজন ভক্তকে, তাদের নাম কি, আর ওই যে নতুন কবরটা যার, সে কবরের ভিতরে কি করতেছিল যে তার এত জ্বালা এত যন্ত্রণা ছিল, আর কবরের বাইরে যে ব্যক্তিটা ছিল তার বা কর্মটা কি ছিল যে সেও যন্ত্রণায় ছিল। আসলে সেই ভাবটা কি, তাদের কর্মটা কি, আপনি চমৎকার করে আমাদেরকে এর মীমাংসাটা দিবেন। তবে কবরটা পুরানো ছিল না, একদম নতুন ছিল। আসলের ভাবটা আগারে দইরা বইছে
যেন জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে আমার বাবারে ধইরা বইছে ডাকাইতে ও ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে আমার হাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার যে কথা ছিল এই দিলে নাই জানা মতে সুন্দর জবাব করেছেন। এখন পালা বাদ দিতে বলেছে, পালা বাদ দেব, কিন্তু একটা বেহালা কমাই দেন, যেহেতু একটা প্রশ্ন আছে, প্রশ্নটার জবাব দিয়া তারপরে আর কোনো প্রশ্ন আমি রাখবো না, শুধু বিচ্ছেদ গান, ভাবের গান, এই গানগুলি হবে ইনশাল্লাহ। তো প্রশ্নের জবাব করতে গেলে একটু গান ছাড়া কখনো প্রশ্নের জবাব সুন্দর হয় না। তো আমি সেদিকে লক্ষ্য রেখে একটি গান রাখি, গান দিয়ে প্রশ্নটির জবাব আমি শেষ করছি। হ্যালো হ্যালো তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার কর ডুবাই আমারও তুমি জানো ভাও, পার কর ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে তোমার নামে তোমার নামে তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, বরফির তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার কর ডুবাই আমারও তুমি জানো ভাও, পার কর ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা পার করো ডুবাই আমারও তুমি জানো ভাই পার করো ডুবাই আমারও তুমি জানো ভাই আমার ওই নামের ভরসা করে আমি ভাসাইলাম ভাঙা তরি, তোমার ওই নামের ভরসা করে আমি ভাসাইলাম ভাঙা তরি, তোমার নামের বলে ভাঙা তরি কিনারে লাগাও, তোমার নামের বলে ভাঙা তরি কিনারে লাগাও তোমার নামের বলে ভাঙা তরি কিনারায় লাগাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে তোমার নামে তোমার নামে তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, বরফি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও। তুমি জানো ভাই পার করো ডুবাই আমারও তুমি জানো ভাই তোমার নামে পূর্ণ জানা ওই নদীর মরা পর যাত্রীগণ, ওরে তোমার নামে ওই নদীর মরা পর যাত্রীগণ, তুমি গাউসেলা জম দয়ার হাত বাড়াও, ওরে গাউছিলা জন দয়ার হাত বাড়াও তুমি গাউসেলা জম দয়ার হাত বাড়াও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা গায়ে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা গায়ে পার করো ডুবাই আমারও তুমি জানো ভাই পার করো ডুবাই আমারও তুমি জানো ভাই ওই পীর সানোয়ার তোমার দুয়ার, বড় পীর জান্নাত
নতুন একটা কবর আমার বরফের আব্দুল কাদের জিলানী ওই কবরটাকে জানাজা করা হয়ে গেছে। তার কিছুদিনের পরেই ওই নতুন কবরের মধ্যে একজন আজাব প্রাপ্ত ছিল, তিনি নাজাত পাইল বড় পীরের উসিলায়। কি কারণে তিনি আজাব প্রাপ্ত হইল? এবং আরেকটি লাশ উপরে ছিল, তাকে এখনো মাটি মঞ্জিল করা হয় নাই। তিনিও পাপী ছিল, তাকেও তার পাপ মুক্ত করে দিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই নতুন কবরের মধ্যে কে ছিল? তিনি কি পাপ করেছিল? তিনি আর কেউ নয়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর উস্তাদ ছিলেন, যার নাম ছিল আহম্মদ। একদিন আমার বড় পীর আর তার উস্তাদ একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা ব্রিজের পথ। ওই ব্রিজের উপর থেকে বড় পীরের যিনি উস্তাদ আমার বড় পীরকে একটা ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিল। আমার বড় পীর প্রাণটা যায় নদীর মধ্যে পড়ে গেছে, কোনো রকম ভাবে সাঁতার কেটে উপরে উঠেছে। কিছুদিন পরে তার যিনি উস্তাদ আহম্মদ, তিনি মারা গেছে পর তার কবর দেওয়া হয়ে গেছে। ওই কবরের পাশ দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যায়, দেখে আর একটা লাশ এনেছে, ওইটাকেও দাফন করা হবে। যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর উস্তাদের জন্য তিনি জিয়ারত করতে লাগলো, জিয়ারত করতেছে, এমন সময় 5000 মুর্দা আমিন বলে উঠল। তিনি দোয়া করতেছে তার উস্তাদ আহম্মদের জন্য। এমন সময় কবরে থাকা 5000 মুর্দা তারা আমিন বলতে লাগলো। যখন আমিন বলল, তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জিয়ারত শেষ করে আরেকটা কবর নতুন করে দিয়ে তারও জীবনের গুনাহ মাফ করিয়ে ওখান থেকে গিয়ে একটা গাছের নিচে বৈশা এবার মুস্কি হাসতেছে। আমার বড় পীরের ভক্তরা জিজ্ঞেস করে, দয়াল আপনি হাসলেন কেন? বলে, বাবা তোমরা জানো না, একদিন আমি আর আমার উস্তাদ একটা রাস্তা দিয়ে আসি, আমাকে একটা ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি জান্নাতে আছে, আমি দেখতে পাইলাম। জিয়ারত করে তার জন্য দোয়া করে আমি ধ্যান করে দেখলাম তিনি জান্নাতে আছে, জান্নাতের উচ্চ মুকামে আছে, কিন্তু তার একটা কুরসির মধ্যে বসা, কিন্তু তার একটা হাত অবশ হয়ে আছে। আমি যখন তার জন্য দোয়া করলাম, তোমরা যখন 5000 মুর্দা তখন আমিন বলল, আর আল্লাহ পাক আমার দোয়াতে তার ওই গুনাহটাকে আমাকে যেই হাত দিয়ে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছিল, ওই হাতটা অবশ ছিল, আমার দোয়ায় ওই হাতটা ভালো হইয়া গেছে। উপরে যেই ব্যক্তিটা ছিল তিনি কি কাজ করেছিল জানো? এই দুনিয়ার বুকে নামাজ কালাম সব কিছু করছে, কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করে নাই। মায়ের মনে দুঃখ দিছে। কেউ যদি মায়ের মনে দুঃখ দিয়া পাহাড় সম পরিমাণ ইবাদত করে, আল্লাহ পাক সেই ইবাদত কোনোদিন কবুল করে না। কেউ যদি মক্কা মদিনার ইমামও হয়, সে যদি তার মায়ের মনে ব্যথা দেয়, তারপরও আল্লাহর জান্নাত সে পাবে না। আমি তো বড় পীর, আমি ওই পথ দিয়ে ও যে উপরে আছে, আমি ধ্যান করে দেখলাম যে ওর মায়ের সঙ্গে বেয়াদবি আচরণ করেছে। এই জন্য আমি তো বড় পীর হইয়া আমি কেমন করে শুধু আমার উস্তাদের জন্য আমি দোয়া করি, এই জন্য ওর জন্য দোয়া করে ওর জীবনের গুনাহটাকে আমি মাফ করিয়ে নিলাম। এই ছিল আমার বোনের কথা। আমি জীবনী মতে জবাব করলাম, আর কোনো প্রশ্নের দরকার নাই। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা, আমি তোমার নামে ভাসাই